অক্সিজেন থাকা হবে না, না ওয়াটার থাকা লাগবে খালি। ভাসে উঠবে আর তখন মাছ আর আসবে না। এটা কি দিতেছি এক্সট্রা ফিড? এগুলো কি ফিড? পোলট্রি ফিড। পোলট্রি ফিড। অন্য কোনো ফিড দিলে হবে না? হ্যাঁ, যে কোনো ফিড হলেই হবে। একটু এর ভিতরে যেন কোনো বাতাস বা অক্সিজেন না থাকে, অক্সিজেন থাকলে এটা ভাসে থাকবে, আর ভাসে থাকলে সেক্ষেত্রে মাছ ঢুকবে না। আর এই জন্য এটা থেকে পুরো পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন বের করে দেওয়া হবে, পুরাটাই পানি থাকবে, এই পানির ভারে নিচে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু ভিন্ন রকমভাবে আমরা মাছ ধরার চেষ্টা করব। আমার কাছে একদমই নতুন, আমি আসলে এখানে ঘুরতে সেটা দেখলাম, দেখে তো আমি অবাক। পরে ভাবলাম যে ভিডিও করে আপনাদের মাঝেও শেয়ার করি। এই বোতলগুলোর মাঝে নাকি প্রচুর পরিমাণে ছোট ছোট মাছ ধরা পড়ে। আসলে কিভাবে এই বোতল দিয়ে মাছ ধরা হয় সেই সম্পূর্ণটা দেখানোই হচ্ছে আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও যদি সাথে থাকলে অবশ্যই আপনি দেখতে পারবেন বোতল পদ্ধতিতে কিভাবে মাছ ধরা হয়। আমরা অনেকেই যারা বড়শি দিয়ে মাছ ধরে থাকি, আমি পরবর্তীকালে চিন্তা করছি যে আমি যেখানে বড়শি দিয়ে মাছ ধরবো সেখানে পাশে এরকম একটি বোতল রেখে দিব, যেখানে অটোমেটিক্যালি মাছ জমা হয়ে থাকবে। তো পরে না, ভালো তো পরে আমি পরে আমি রাতে ভালো পরে। এগুলো কি ফিড? পোলট্রি ফিড। পোলট্রি ফিড। অন্য কোনো ফিড দিলে হবে না? হ্যাঁ, যে কোনো ফিড হলেই হবে। একটু সুগন্ধ হলে ভালো হবে। অন্য কিছু দিলে মানে শুধু এগুলো কি শুধু ফিড দিয়ে ধরা হয়? না, আটা, পাউরুটি সব দিয়ে হবে। পুঁটি মাছ যেগুলো খায় ওরা দিয়ে হবে। কতক্ষণ থাকবে এই ফিড? যদি শুধু ফিড বাদে মাছ বার করে নেওয়া হয় তাহলে একদিন তো থাকবেই। একদিন পর্যন্ত এটা রিসেন্ট পানিতে থাকবে। আর ফিড যদি না রাখে, যদি ফিড সহকারে যদি মাছ বের করে নেওয়া হয় তাহলে আবার দিতে হবে। আবার যখন এটা পানিতে ফেলা হবে তখন আবার দিতে হবে, নতুন করে ফিড আবার দিতে হবে। আর যদি মাছ শুধু বের করে ফিড রাখা হয় তাহলে আর ফিড দিতে হবে না, একবারে 2-3 বার মারা যাবে। আমরা যদি দিই, বড় বোতল দিই, বড় বোতল আর একটু ভালো হবে। বড় বড় পুঁটি মাছ আসছে, এগুলা ছোটগুলা যেগুলা আছে এগুলো একটু ছোট ছোট পুঁটি ধরবে। এগুলো তো বড় পুঁটি আটকে না, তাই না? না, তাও অল্প আটকে, বাট আটকে, ছোট বড় সবগুলো আটকে। ওই যে বোতল দেখা যায় দুইটা। আমিনুল ভাই মনে মিয়া কোথায় গেছে? রশি বড় লাগবে। এগুলা কি হচ্ছে পানির নিচে শুয়ে থাকে না দাঁড়ায় থাকে? দাঁড়ায় থাকে। এটার ভিতরে যেন কোনো বাতাস বা অক্সিজেন না থাকে, অক্সিজেন থাকলে এটা ভাসে থাকবে, আর ভাসে থাকলে সেক্ষেত্রে মাছ ঢুকবে না। আর এই জন্য এটা থেকে পুরো পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন বের করে দেওয়া হবে, পুরাটাই পানি থাকবে, এই পানির ভারে নিচে যাবে। ওইটা রেডি হয়ে গেছে আমাদের। অনেক দিন ধরেই সম্ভাবনা আছে। অক্সিজেন থাকা হবে না, ওয়াটার থাকা লাগবে খালি। আমি অফিস থেকে বোতল নিয়ে আসলো তো ভিতরে।
কি আছে না তার পাওয়া যায় না, যেগুলোতে মাছ ধরে ওগুলো হলে আরো ভালো হবে। চাপগুলো তার ভালো হবে, তাই না? কতক্ষণ পরে আসবো আমরা? 1 থেকে 1.5 ঘন্টা বা একটু বেশি। আর এখন গরমের সময় তাড়াতাড়ি না আসলে ভিতরের মাছ মারা যায়, পচে যাবে। ওরা বের হতে পারে না? না, বের হতে পারবে না। একটা মাছ ঢোকার পর মারা যাওয়ার পর বের হতে পারবে, তার আগে না। ও এইখান দিয়ে, এটা হচ্ছে এই যে ফুটাটা এখান দিয়ে ঢুকতে পারে কিন্তু বের হতে পারে না, না। বের হতে পারে না। এদিক দিয়ে ভিতরের দিক দিয়ে মুখ সরু, এই জন্য মাছ বুঝতে কম পারে, এই জন্য বের হতে খুব কষ্ট, বা অনেক সময় বের হতে পারে না। ওই লাইনে যাও, ওই লাইনে এটা কি নদী না খাল রে? নদী, খাল দুইটা। নাম কি? এটা হ্যাঁ, ভরিঙ্গামারি নদী। সাপ টাপ ঢুকে না কখনো? সাপও ঢোকে। এলে একবার 2টা ঢুকছিল একটা বোতলের মাঝে। হাজবেন্ড ওয়াইফ দুইজন ঢুকে গেছিল। বাড়ি মারে বাড়ছে তোমার পারে তুই থাকতে মানুষ কলাই করে এ বোতল কয়টা গোনা আছে? পরে তো মনেই থাকবে না। মনে থাকে না, অনেক সময় ভুলেই যাওয়া লাগে। পর্যায়ক্রমে বোতল ফেলানো হচ্ছে একটার পর একটা। দেখা যাক আমরা কতগুলা মাছ পাই। এদিকে দেখান, এই যে ফিডের বন্ধে মাছ চলে আসছে। অলরেডি মাছ চলে আসছে। এই যে আমাদের বোতল বাঁধা আছে এই রশিটা দিয়ে, যেখানে অলরেডি মাছ লাড়াচাড়া করতেছে। আসার পরে চলে গেল। এই যে এখানে বোতল আছে, ওই নেক্সট বোতল ফেলানো হচ্ছে। সব এটাই ফেলাবে না, ওইদিকে তোমার ওইদিকে না, ওইদিকেই তো ভালো চলবে। দেওয়ার জন্য মাছ চলে গেল। ওই যে বিভিন্ন জায়গায় বোতল সেট করা হচ্ছে। এটা কি দিতেছি এক্সট্রা ফিড? বোতলের চারদিক দিয়ে ছিটাই দিলাম নাকি? আচ্ছা বন্ধু, আমরা বোতল দিয়ে মাছ ধরবো, ঠিক আছে? হ্যাঁ। এই লাভি এইভাবে ফেলাতেই মনে হবে না, এই যে অক্সিজেন ট্রাফিক ভালো করে বোঝা লাগবে, অক্সিজেনটা আসলে কি বুঝিনি। মনে মনে ভাবছে সেটা আবার কি আমি করতে পারি করবো। ভিতরে বুদ্ধুর থাকা যাবে না, ফাঁকা কোয়া লাগবে, ভিতর থেকে বাতাস বার করা লাগবে নাকি? এখানে ওদিকে চলে যাবে। এটা পানির নিচে থাকতে হবে। এটা মানে যেটা দুইটা ধরো দেওয়া যে আছে, পানি ওটা যদি ওই 10 ফিট থাকে, পানি 10 ফিট থাকলে অন্তত পক্ষে 5 ফিট এরকম থাকতে হবে গভীরে। তার মানে পুটিটা যেই লেয়ারে থাকে লেয়ার থাকে ওটা। এইখানে তো একদম নিচে আছে, কারণ এখানে পানি কম। যেখানে পানি বেশি
এখানে মিডল বরাবর মানে থাকতে হবে। একটু দড়ির উপর নির্ভর, আপনি যদি দড়ি এইভাবে রাখেন তাহলে এইভাবে আরো গভীর করে দিতে চান, আরো বড় দড়ি ব্যবহার এই করতে যদি পারেন। দাঁড়ায় থাকে সমস্যা নাই তো। না, যেভাবে থাকে পড়বে। এটা এটা দুই দিক আছে, এটা এদিকে পড়লে এটাতে ঢুকবে, আবার এটা এদিকে পড়লে এটাতে ঢুকবে, যে দুই একটার মধ্যে ঢুকবে। এটা তো দেখি মিনি চায় না জানতে। এটা তো সরকার থেকে নিষিদ্ধ নাই নাকি? এটা কি বোতল পদ্ধতি? এটার নাম কি হইলো মাছ ধরার? এটা আমরা স্থানীয় ভাষায় বোতল ফাঁদ বলি, একক এলাকায় একক নামে ডাকতে পারে, এটা তা বলতে পারবো না, কিন্তু আমাদের এলাকায় বোতল ফাঁদ নামে এটা পরিচিত। বোতল ফাঁদে পুঁটি মাছ। এটা পুঁটি ঢোকে, ট্যাংরা ঢোকে, মানে যে মাছে চার খায় এই মাছ ঢোকে, একটু ছোট সাইজের তেলাপিয়া গুলো ঢোকে। দেখি আমরা কি কি পাই, কিছুক্ষণের মধ্যে তো আমরা আসবো আবার। উঠা হয়ে গেল না? বোতলগুলো দিতে আমরা প্রায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে আসলাম। এটা আসলে ছোট্ট একটি খাল বলা চলে, যেটা এবছরই আপনার হচ্ছে খনন করে সংস্কার করা হয়েছে। এটা একদমই আরো ছোট ছিল। তো নতুন খালটা সংস্কার করার কারণে এখানে চারিপাশে যে বিল আছে, ওই বিল থেকে মাছগুলো এখানে জমা হয় এবং এদিক দিয়ে আসা যাওয়া করে এক বিল থেকে আরেক বিলে। তো এই খালটা মূলত করা হচ্ছে আশেপাশে যে জমিগুলো দেখতেছেন আমার সামনে, এটা হচ্ছে শশার জমি। শশা, করল্লা এবং নানা রকম সবজি এখানে উৎপাদন হয় খুবই ভালো, যেহেতু এটা উর্বর উর্বর মাটি, এখানে সব ধরনের সবজি চাষ হয়। তো সেই সবজিগুলো চাষ করার জন্য এই খালটা মূলত খনন করা হয়েছে, যে খনন থেকে যাতে সেচ পদ্ধতিটা সচল থাকে, সবাই তার জমিতে সেচ দিতে পারে এই পানি দিয়ে। এখানে প্রচুর পরিমাণে ছোট মাছ আছে, যে ছোট মাছগুলো আপনার বিল থেকে এই লাইন দিয়ে যাওয়া আসা করে। প্রচুর পরিমাণে ট্যাংরা, শিং, কই, তেলাপিয়া আর অন্যান্য মাছও আছে, কিন্তু এই বোতলগুলোতে ছোট মাছগুলোই বেশি পড়ে থাকে। তো আমাদের টার্গেট কিন্তু সেই ছোট মাছগুলো ধরাই। তো আমরা যে ছোট ভাইরা আছে সবাই মিলে বেশ কয়েকটা বোতল দিয়ে দিল। বিলটা অনেক বড়, আমরা অনেক দূর থেকে বোতল দেওয়া শুরু করলাম, অনেক দূর পর্যন্ত বোতল দিয়েছি আমরা। ওই আম গাছ দেখা যাচ্ছে, ওই পাশ থেকে শুরু করে পুরাটাই আমরা বোতল সেট করে দিছি। এখন শুধু উঠানোর অপেক্ষা। ঘন্টাখানিক পর আমাদের ট্রাই করতে হবে নাকি? তাহলে তোমার নাম কি? মাজীব ভাইয়া নাকি? তাহলে আমাদের বোতল দেওয়া শেষ। হ্যাঁ, মোটামুটি বোতল দেওয়া শেষ। আমরা এখন থেকে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পর আসে আবার বোতল তুলবো। দেখবো। আশা করা যায় আমরা আশা মাছ, করা অনেক যায় মাছ পাবো। ইনশাল্লাহ পাবো। হ্যাঁ। দেখা যাক, সাথেই থাকুন। আমরা পুঁটি মাছের ঝোল খাবো নাকি? রান্না পর্যন্ত দেখাবো আপনাদেরকে। যদি আমরা বেশি মাছ পাই তাহলে আমাদের একটা পিকনিক হবে। যদি বড় কোনো বোয়াল টোয়াল পাই তো আমরা আবার কিছুক্ষণ পরে, মানে ঘন্টা দুয়েক পরে আবার আসবে বোতলগুলো তুলতে। কি পরিমাণ মাছ পেলাম, এই কমপ্লিট সব জায়গায় বোতল দেওয়া আছে আমাদের। তো এখন আপাতত আমরা রেস্ট করবো, আপনারা রেস্ট করেন।